আমি ওই পাশে একটা কথা লিখছি দেখো, ওয়ান সিট চ্যালেঞ্জ। চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে একটা সিট পাওয়া খুবই সহজ যদি তুমি জাস্ট ছোট্ট কিছু জিনিস খেয়াল রাখো। অলরেডি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়েছে, জবই হয়েছে, জাবি হয়েছে। যাদের স্টিল ভার্সিটির প্রস্তুতি মানে চান্স মানে পাও নাই বা পরীক্ষা খারাপ হয়েছে, তাদের নেক্সট টার্গেট হওয়া উচিত চট্টগ্রাম ইউনিভার্সিটি। কারণ কি? কারণ আমার অডিয়েন্স তোমরা যেহেতু দেখতেছো, ম্যাক্সিমাম তোমরা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, মেডিকেল হয় নাই। যাদের মেডিকেল হয় নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ এক নাম্বার সেকেন্ড টাইমাররাও দিতে পারবা, দুই নাম্বার এর প্রশ্ন প্যাটার্ন যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিছিলা তারা একটু চেষ্টা করলেই, আমি এখন যেই কথাগুলো বলবো সেভাবে তুমি যদি মেনে চলতে পারো এবং পরীক্ষার হলে দাগাই দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সিট আটকাবে না। এদিক পরে আসি, আমরা আগে একটু সাজেশনটা দেখে নিই আসলে কি করা উচিত। দেখো, বায়োলজি কিচ্ছু লাগবে না, এই সাজেশন সেই সাজেশন কিচ্ছু লাগবে না। তোমার বায়োলজিতে মাত্র যেই 14টা চ্যাপ্টার আছে, যেই শর্ট সিলেবাস আছে, সেই শর্ট সিলেবাসের তুমি বললাম মেডিকেলের অ্যাডমিশনের জন্য পড়তিলা ভাই, তাই না? তার মানে বায়োলজি তোমার খুব ভালোভাবেই পড়া আছে। তুমি কি করবা, তোমার যেই হাসান স্যার এবং আজমল স্যারের তোমার অবশ্যই বইটা দাগানো আছে, তুমি সেই দাগানো বইয়ের দাগানো লাইনগুলো একবার থরলি রিভিশন দিয়ে যাও। আর কিচ্ছু লাগবে না, তোমার কোনো সাজেশন লাগবে না। আমি গ্যারান্টিতে বলতে পারি তোমার কিচ্ছু লাগবে না। তুমি বায়োলজির হাসান স্যার এবং আজমল স্যারের শর্ট সিলেবাসের অধ্যায়গুলা একবার থরলি রিডিং দিয়ে যাও, তুমি 25টার প্রশ্নে কমন পাবা। নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশে প্রত্যেকটাই হচ্ছে 25 মার্ক। আগে এখানে বাংলা ছিল, বাংলা উঠাই দেওয়া হয়েছে, ভালো করছে। আলাদা আলাদা পাস ছিল বাংলা ইংলিশে, সো এখন সেটা নাই। সো বায়োলজিতে আর কিচ্ছু লাগবে না। তুমি হাসান স্যার, আজমল স্যার, বারবার বলতেছি, জাস্ট দাগানো লাইনটা রিডিং করে যাও, ইনশাল্লাহ 25টার প্রশ্ন কমন পাবা। পারলে, যদি সময় থাকে, পারলে আমাদের উদ্ভাসের দেখবা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক আছে, আছে না? ভার্সিটি ক, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের বায়োলজি কোশ্চেনগুলো সলভ করে যাও যদি সম্ভব হয়। তাহলে বায়োলজি বললাম তোমার শেষ। কেমিস্ট্রির বেলায় সিইউতে প্রচুর পরিমাণে অনুশীলনী প্রশ্ন হুবহু তুলে দেয়। আমি আবার বলতেছি, সিইউতে প্রচুর পরিমাণে অনুশীলনী প্রশ্ন হুবহু তুলে দেয়। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাজারি স্যার পড়তো না, তাহলে অনুশীলনী প্রশ্ন পড়তে আবার কি খুব কষ্ট হবে? আমি বললাম শেষ মুহূর্তে তোমাকে জাস্ট একটা সিট আগে দেওয়ার চেষ্টা করতেছি। তোমাকে আমি টপ করানোর মতো কিছু বলতেছি না, কারণ তোমার এখন একটা সিট লাগবে ভাই। অনুশীলনীর কোশ্চেন তুমি পড়ে যাও। দুই নাম্বার হচ্ছে কোশ্চেন ব্যাংক সিইউ কোশ্চেন ব্যাংক। আমি আবার বলতেছি কি, সিইউ এ কোশ্চেন ব্যাংক। কারণ কি? কারণ আছে, আসতেছি। তাহলে এখন কেমিস্ট্রি গেল, কেমিস্ট্রি অর্ধেক গেছে, অর্ধেক বলছি সিইউ এর কিউবি। আর ফিজিক্সের বেলায় খেয়াল করো, আমি বললাম এখানে আগে ভার্সিটি এ প্লাস সিইউ কোশ্চেন ব্যাংক লিখছি। শুনো, এই কথাটা বলার কারণ হইতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রি তাত্ত্বিক থিওরিটিক্যাল অংশ তোমার মেডিকেলের পড়ছো, সেই নলেজ এখন পর্যন্ত তোমার মাথায় আছে, সেটা দিয়ে তুমি পার হয়ে যেতে পারবা। কিন্তু ফিজিক্সের বেলায় নতুন কোনো অনুশীলনী প্রশ্ন সমাধান করার সময় নাই। ভার্সিটি এ সিইউ এর কোশ্চেন ব্যাংক শর্ট সিলেবাসে, জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। সাথে এইটা মাথায় রাখতে হবে যে তোমার যেন সূত্রগুলা ভুল না হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সূত্রগুলা তুমি যদি পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো, ঠিক মতো অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ ফিজিক্স তোমাকে বেশি আটকাবে না। এখন আসো, 50-50% হয়েছে। কেন আমি বলতেছি যে এই দুইটা বেলা, আমি তো বায়োলজির বেলায় কোশ্চেন ব্যাংক বলি নাই যদিও, ফিজিক্সের বেলায় আমি কেন বললাম কেমিস্ট্রি বেলায় যে সিইউ এ কোশ্চেন ব্যাংক লাগবে? কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্সে চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রতিবারই দেখা যায় তারা নির্দিষ্ট কিছু টাইপের ম্যাথ দেয়। তো তুমি তো ভাই ঢাকা ইউনিভার্সিটি লেভেলের ম্যাথ এরা দিবে না। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের ম্যাথ বলো বা ফিজিক্স বলো, ওই টাইপের ম্যাথ দিবে না। ঢাকা ইউনিভার্সিটি লেভেলের হার্ড যদি হয় 100, তাহলে সিইউ হবে ধরো 60-70, এরকম টাইপের ম্যাথ দিবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এখানে 100 ms ক্যালকুলেটর পর্যন্ত অ্যালাউড। কি বলছি? 100 ms ক্যালকুলেটর পর্যন্ত অ্যালাউড। তার মানে তুমি যদি কোশ্চেন ব্যাংক ঘাইটে যেই টাইপের ম্যাথগুলো আছে, সেই টাইপের ম্যাথগুলো শেষ সময় এসে করতে পারো 100 ms ক্যালকুলেটর ব্যবহার করে, তোমার বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। আর তাত্ত্বিক অংশ বললাম তুমি পড়ে আসছো, পারো। অনুশীলনী পড়ে আসছো, কেমিস্ট্রিতে একটা কোপ দিতে পারবা। ফিজিক্সের তাত্ত্বিক অংশ যারা মেডিকেলে পড়ে আসছে তাদের অনেক ভালোভাবে প্রিপারেশন নিছে। এখন আসো ইংলিশ। দেখো তো, এইখানে যদি তুমি 25-এ
গড়ে যদি 20 করে পাও 60 চলে আসে না? আমাদের মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে কাটমার্ক একটু বেশি থাকে। কাটমার্ক কি থাকে? বেশি থাকে। সো অ্যারাউন্ড 70%, মানে তুমি যদি 100-তে 70 তুলে দিয়ে আসতে পারো, 100-তে 70 তুলে দিয়ে আসতে পারো, তাহলে বললাম তোমার ইনশাল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 100% চান্স হবে। যদি কমে অবশ্যই ভালো। কারণ কি? কারণ আমাদের সিট 1100, অনেক, 1100+, কিন্তু তারা 5000 পর্যন্ত বললাম টানবে। দেখো খেলাটা বুঝো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এইখানে এখন বললাম তোমার কি হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, তোমার জাবি হয়ে গেছে, তোমার জবিও হয়ে গেছে। সো চট্টগ্রাম ইউনিভার্সিটির আগে বললাম মেইন অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে। সো চট্টগ্রাম ইউনিভার্সিটি টানার আরো সুযোগ বেশি, অ্যারাউন্ড 5000 পর্যন্ত টানবে। সো এখানে মন খারাপ করার কিছু নয়, আমি 70%-এর জন্য তোমাকে পড়াই দিচ্ছি। খেয়াল করো ইংলিশে এবার কত করছে, ইংলিশে 25, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে 25 মার্ক মানে হচ্ছে সেখানে গ্রামাটিক্যাল টপিক অবশ্যই বেশি থাকবে। এখন তোমার টার্গেট হওয়া উচিত এই 25টার মধ্যে মিনিমাম 12 থেকে 15টা কোশ্চেন পারা, 12 থেকে 15টা কোশ্চেন পেরে আসা। বুঝতে পারছো? আচ্ছা, কারণ কারণ এখানে 12 থেকে 15টা কোশ্চেন মানে কি, 12 থেকে 15টা টপিক পড়া। স্পেসিফিক কিছু টপিক আমি অলরেডি বলে দিছি, যেখান থেকে ইনশাল্লাহ 10+ তুমি হুবহু কমন পাবা। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রশ্ন ব্যাংকের বিগত প্রশ্ন সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এবং একাধিক প্রশ্ন হয়, কখনো 3টা কখনো 4টা পর্যন্ত প্রশ্ন দেখা গেছে। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব তুমি বই থেকে সুন্দর করে পড়ো এবং আবার তোমার কাছে যে ইংলিশ বই আছে সেখানকার প্র্যাকটিসটা করো, ঠিক আছে না? এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চট্টগ্রাম ইউনিভার্সিটি খুব বেসিক রুল থেকে কোশ্চেন করে, যেই রুলসগুলো জানতেই হবে, যেরকম কখন সাবজেক্ট প্লুরাল হয়, কখন ভার্ব প্লুরাল হয়, কোন কোন ফ্রেজের কারণে পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার হলেও, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্ব প্লুরাল, এরকম এরকম জিনিসটা মনে চলে আসে। নাইদার অফ দ্য বয় নাকি নাইদার অফ দ্য বয়েজ, ইজ নাকি আর, হ্যাঁ আর অ্যাবসেন্ট টুডে না ইজ অ্যাবসেন্ট টুডে। তো এরকম যে বেসিক টাইপের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে সেখান থেকে বারবার প্রশ্ন হয়। 2 নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মেডিকেলের জন্য পড়ছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা থরলি আরেকবার রিডিং দিয়ে যাও। যদি না পারো যতগুলো ভার্সিটি কোশ্চেন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা সলভ করে যাও, কমন পাওয়া যাবে। স্পেলিং পড়তো, স্পেলিং এর আমিও ক্লাস দিছি, একদম ফুল স্পেলিং পড়াই দিছি, এনাফ। কন্ডিশনাল সেন্টেন্স মেডিকেলের জন্য পড়ছো, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মেডিকেলের জন্য পড়ছো। কেউ কেউ হয়তো বা এটাকে বেশি গুরুত্ব দাও নাই, এখন গুরুত্ব দাও। এবার মেডিকেল ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে 4টা কোশ্চেন আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন আসে। টেন্স যেটুক পড়ছো এনাফ। এরপরে দেখো আমি একটা জিনিস হচ্ছে ভয়েস, মেডিকেলের জন্য পড়ছো এনাফ, সেখান থেকে এনাফ। 2টা জিনিস আছে, একটা হচ্ছে প্যাসেজ আর একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এইটা আমি তোমাদেরকে পড়তে মানা করব, কারণ কি প্যাসেজ হচ্ছে, আমি সবসময় বলতেছি পরীক্ষার হলেও তোমাকে কিছু জিনিস ওই সময় তাৎক্ষণিক বা উপস্থিত বুদ্ধি দিয়ে সঠিকটা দাগাই দিয়ে আসতে হবে, প্যাসেজ তার মধ্যে এক অন্যতম। যদি প্যাসেজ আসে, তোমরা অলরেডি এইচএসসি তে প্যাসেজ করছো, প্যাসেজটা যদিও সেই এইচএসসির প্যাসেজ আসবে না, নতুন যে কোনো টপিক থেকে প্যাসেজ দিতে পারে, যে কোনো টপিক, সেখানে পলিটিক্যাল থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু যে কোনো টপিকের একটা প্যাসেজ তুলে দেবে, তার এগেইনস্টে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। সো সেখান থেকে অন্তত 2-3টা কারেক্ট করার চেষ্টা করবা। সিনোনিম অ্যান্টোনিম এখন তোমার মহাসাগর, এটাই পড়ে থাকার কোনো দরকার নাই। বেশি চাইলে তুমি সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিয়ে আসতে পারো। আচ্ছা, পিন পয়েন্ট এররটা নতুন করে তোমাদের পড়তে হবে, কারণ কি পিন পয়েন্ট এরর তুমি মেডিকেলে পড়ো নাই, ভার্সিটিতে খুব আসে। পিন পয়েন্ট কি? একটা সেন্টেন্সের মধ্যেই পয়েন্ট করে দেওয়া থাকে বা পিন করে দেওয়া থাকে এ বি সি ডি, এবং তখন বলে যে উপরোক্ত কোন জিনিসটা ভুল বা কোন জিনিসটা সঠিক। আসলে ভুলটাই বেশি হয়। তো ভুলটা কি, যে দেখা গেছে একটা জায়গায় এক ভার্বের জায়গায় লেখা আছে অপশন সি ভার্বটা হবে সিঙ্গুলার কিন্তু দিছে প্লুরাল, তখন তোমাকে সঠিকটা দেখাইতে হবে। সো পিন পয়েন্ট এররটা তুমি করো নাই, যে কোনো ইংলিশ বইতে পিন পয়েন্টিং এররটা আছে, পড়ে ফেলো। লাস্টে আসে হচ্ছে ট্যাগ কোশ্চেন, অনেকদিন ধরে ট্যাগ কোশ্চেন করো না, সেই এইচএসসি লাইফ বা এসএসসি লাইফে করে আসছো, ট্যাগ কোশ্চেনটা আবার দেখে যাও ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা টপিক আমি বলছি, এখান থেকে অবশ্যই 15+ কোশ্চেন তুমি কমন পাবা। তো আমি ইংলিশ
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফুল প্রিপারেশনটা বলে দিছি যে শেষ মুহূর্তে আইসে হলেও তুমি কিভাবে একটা সিট অন্তত নিজের করে নিয়ে আসতে পারো, আমি সেই জিনিসটা আমি তোমাকে বলে দিলাম। তোমার এর বাইরে আর কোনো কিছু দিকে তাকানোর দরকার নাই, কোনো সাজেশনের দিক তাকানোর দরকার নাই। তোমার কাছে বই আছে, তোমার কাছে সময় আছে, তোমার কাছে তুমি আসো, উপরে আল্লাহ তাআলা আছে, এনাফ। এখন আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দেখো 100 ms ক্যালকুলেটর ব্যবহার করা মানে মানে সেটা হচ্ছে তোমাকে হয়তোবা এইটা দেওয়ার কারণ হচ্ছে তোমাকে টাইমটা বাঁচাইতে হবে। টাইম বাঁচানো অর্থাৎ নিজের টাইমের দিক খেয়াল করতে হবে, নিজের টাইমের দিক খেয়াল করতে হবে। সবসময় মনে রাখবা ভার্সিটি অ্যাডমিশন দেওয়ার সময় দুইটা কথা। এক নাম্বার কথা, যেটাই তুমি স্ট্রং সেটাই 100% দাগায় 100% নাম্বারটা নিয়ে চলে আসার চেষ্টা করবা। তুমি বায়োলজি এবং কেমিস্ট্রিতে স্ট্রং, তাহলে এইখানে তোমার টার্গেট থাকবে এই 25-50-এর মধ্যে কিভাবে 45 তোলা যায়। এরপরে ফিজিক্স, হয়তোবা ফিজিক্স কোশ্চেনটা হার্ড করতে পারে। ইংলিশে এবার 25 অনেক বাড়ায় দিছে, তাহলে এই ইংলিশে হয়তো বা কিছু টপিক তুমি না পড়তে পারো। এই মার্কটা 2 নাম্বার কথা, এই যে মার্কটা যেটা গ্যাপ যাবে সেটা নেগেটিভ করার কোনো দরকার নাই, ভুল দাগানোর কোনো দরকার নাই। তুমি চেষ্টা করবা এখানে কম দাগায় তুমি উপরের দুইটা, যেখানে যেই দুইটা সাবজেক্টে তুমি বেশি স্ট্রং সেইটা দিয়ে কভার করা। এটা হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার সিস্টেম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে টাইম বাঁচাইতে হবে, স্ট্রং পয়েন্ট আমরা যেটা সিলেক্ট করব, যেখানে যেই দুইটা সাবজেক্টে বা যে একটা সাবজেক্টে আমরা বেশি স্ট্রং সেখানে আমরা বেশি দাগাবো, যে 3 নাম্বার পয়েন্ট যেখানে আমরা উইক সেখানে কম দাগাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে অবশ্যই বেশিটা দাগাতে হবে। মনে রাখবা বেশি দাগাবো। চট্টগ্রামে কম দাগালে চান্স হবে না, 70% কাট মার্ক বাড়ে। আমি আবার বলতেছি কাট মার্ক বাড়ে, কোশ্চেন ইজি হয়, সেকেন্ড টাইম দেওয়া যায়, ঠিকই আছে। এবং তোমার কথা হচ্ছে, আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে সিট বললাম 1100 হইলেও 5000 পর্যন্ত টানে 70 মার্ক পাইতে হবে, ঠিক আছে। যদি কোশ্চেন কঠিন করে তাহলে বললাম আমার 70-এর কম পাইলেও চলবে ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারছি। শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা সিট হলেও তুমি ইনশাল্লাহ কভার করে আসতে পারবা। বেস্ট অফ লাক।